প্রতীক্ষার অবসান শেষ। 27শে ফেব্রুয়ারিতেই নবদ্বীপে শুভ উদ্বোধন রাজ্যের মধ্যে সর্ববৃহৎ শিবমূর্তি। দেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক ধর্মীয় পীঠস্থান নদিয়ার নবদ্বীপ ধাম। কথিত আছে, নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হইল চৈতন্য গোসাই। অর্থাৎ শ্রীমন মহাপ্রভুর জন্মস্থান এই নবদ্বীপ, বৈষ্ণব ধর্মের অন্যতম পীঠস্থান। তবে এই অঞ্চল বৈষ্ণব ধর্মের পীঠস্থান হিসেবে পরিচিত হলেও এখানে ৮০ ফুট উচ্চতা বিশিষ্ট শিব মূর্তি নির্মাণ করা হচ্ছে। কংক্রিটের ভিতের ওপরে লোহার রড, প্লাস্টার, ফাইবার সহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি হচ্ছে মূর্তি। এছাড়াও নবদ্বীপ বৈষ্ণব ধর্মের পীঠস্থান, তা সত্ত্বেও এই শিব মূর্তি কেন তৈরি করা হচ্ছে সেই প্রশ্নের জবাবে প্রভুপাদ জানালেন, মহাদেব ছিলেন পরম ভক্ত, তার সাথে বৈষ্ণব সমাজ অঙ্গাঙ্গিভাবে জড়িত। শ্রীমদ্ ভগবত সিদ্ধান্তেও আমরা পাই, মহাদেব নিজে বলেছেন, তিনি যার নামে বিভোর থাকেন, নিরন্তর চিন্তা করেন, তিনি শ্রীকৃষ্ণ, শ্রী বিষ্ণু। সারা বিশ্বের মানুষ নবদ্বীপ ধামে তীর্থ বা ঘুরতে আসলেও সিংহভাগ মানুষ ছুটে যায় ইসকনের মন্দিরে। সেখানে নবদ্বীপে এত বৃহৎ এই মহাদেবের মূর্তি ভক্তদের মধ্যে জায়গা করে নেবে বলে মন্তব্য করেন তিনি। এছাড়াও ভক্ত সহ বাইরের পর্যটকদের দৃষ্টিও আকর্ষণ হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও নবদ্বীপ সহ পর্যটকদের কাছে একটা অন্যতম দর্শনীয় স্থান হয়ে উঠবে এই শিব মূর্তি। আমরা তিলকড়ি প্রভুপাদ চ্যারিটেবল সোসাইটি সমিতি থেকে আমাদের এই আশ্রম কর্তৃপক্ষ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী 26শে ফেব্রুয়ারি আমাদের এখানে আমাদের গুরু মহারাজজি শ্রী 108 বিনোদ বিহারী দাস মহারাজজি আবির্ভাব এখানে আসবেন। উনি এসে আমাদের এই ধামকে আলোকিত করবেন। আমাদের আগামী 27 তারিখ শিব ঠাকুর উদ্বোধন আছে। বাবা মহারাজ শিব ঠাকুর অভিষেক করবেন, অভিষেক উদ্বোধন হবে এবং আমাদের যে মন্দির বাবা বানাবেন তার ভিত্তি স্থাপন করা হবে। আমাদের এই আশ্রম, আমাদের এই শিব ঠাকুর সেই এই সেতু থেকে, গৌরাঙ্গ সেতু থেকে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিব ঠাকুর আমাদের এখানে আমাদের বাবা মহারাজের আশীর্বাদে হয়েছে। আপনারা সবাই আসবেন। আপনাদের সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত সাধুবৃন্দকে, সাধু সমাজ, গৌড়ীয় সমাজ, সমস্ত সমাজে সাধুবৃন্দকে আহ্বান করা হচ্ছে। আপনারা সবাই আমাদের এখানে এসে আমাদের একটুখানি আশীর্বাদ করবেন। আমরা জানি আপনাদের চরণ সেবা পাই, আপনারা একটুখানি এসে আমাদের চরণ সেবা দেবেন। আর আপনারা আমাদের একটুখানি আপনাদের চরণ করলে আমরা এইভাবে আমার বাবা শ্রী বিনোদ বিহারী 108 শ্রী বিনোদ বিহারী দাস মহারাজ, তিনি আমাদের বাবা, এনার এতেই আমাদের এইটা পুরো তৈরি হয়েছে। এত সুন্দর পশ্চিমবঙ্গের মধ্যে এত ভালো নেই। আমাদের সংস্থাপক হলেন শ্রী 108 বিনোদ বিহারী দাস মহারাজ। আপনারা আমার বাবার তরফ থেকে, আপনাদের সবার তরফে, আমাদের গুরু ভাইকে তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। আগে বলি, অনন্ত কোটি শ্রী প্রভুপাদ তিনকুড়ি গোস্বামী মহারাজের যে ভজনস্থলী, যাকে এখন বর্তমানে গৌরাঙ্গ বিহার বলে আমরা জানছি এবং যা সমাধি মন্দির নামে খ্যাত, সেখানে বিরাট এক শিব তৈরি হয়েছেন এবং রাধা গোবিন্দের মন্দির পরবর্তীকালে হলে আবার বিনোদ বাবা আসতে পারেন। তো সেই শিব মন্দিরের উদ্বোধনটা আগামী পরশু 27 তারিখে সকাল 8টার সময়, এবং যিনি নিজে এই উদ্বোধন করবেন তিনি হচ্ছেন বর্ষানা থেকে আগত প্রভুপাদ তিনকুড়ি গোস্বামীর শিষ্য 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, এবং উনি নিজে আর আমাদের পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ শাহ উনিও থাকবেন। উদ্বোধন হবে এবং অসংখ্য ভক্তবৃন্দ, আরও অনেক বহু জায়গার গোস্বামীগণ, বিশিষ্ট ব্যক্তিগণ থাকবেন। আগামীকাল কিন্তু উনি এসে পৌঁছাচ্ছেন 3টের মধ্যে, কিন্তু উদ্বোধনটা হবে পরের দিন 27 তারিখ বৃহস্পতিবার সকাল 8টার মধ্যে। এমনিতেই নবদ্বীপ একটা পর্যটন কেন্দ্র, তার উপর এই যে একটা বৃহদাকার এই যে দেবাদিদেব মহাদেবের মূর্তি, এটা কি নবদ্বীপের পর্যটন কেন্দ্রকে আরও ত্বরান্বিত করবে? আরও কারণ এইরকমভাবে মহাদেবের মূর্তি পশ্চিমবঙ্গে তো কোথাও নাই। আমি হরিদ্বার আদি ঘুরেছি, সেখানে দারুণ মূর্তি আছে। আর
এক আছে আমাদের ওই 50 বা 60 ফুট হবে গৌরাঙ্গের মূর্তি, কিন্তু যদিও এটা একটু বিতর্কিত আছে, কারণ গৌরাঙ্গকে এইভাবে দাঁড় করিয়ে রাখা যায় না। যাই হোক, যেটা হয়েছে আমাদের নবদ্বীপের গৌরব, এটা খুবই খুশি। কিন্তু মহাপ্রভু এবং আমাদের বৈষ্ণব জগতে যে মহাদেব, বৈষ্ণবানাং যথাসম্ভু, যাকে ছাড়া আমাদের ভজন পথে এগোনো বড় মুশকিল, এবং বৈষ্ণব জগতের সঙ্গে তিনি সবসময় যুক্ত। শ্রীমদ্ ভাগবত আদি যত পুরাণ, চৈতন্য চৈতামৃত, চৈতন্য ভাগবত, মহাপ্রভু যত পরিকরগণ মহাদেবকে তো পূর্ণভাবে মেনে নিয়েছেন, এবং যার জন্য সমগ্র বৈষ্ণব জগৎকে শিব চতুর্দশী ব্রত করতেই হবে এবং করবেই। তাই সেই মহাদেবের যে নবদ্বীপ ধামে, মহাদেবের গঙ্গার পাড়ে মহাদেবের সে অপূর্ব যে বিগ্রহ এখানে মানে তৈরি হচ্ছে বিরাট আকার, সেটা বিরাট আকর্ষণীয় হবে। আমরা বেশিরভাগ লোকই মায়াপুরে ওপারে চলে যাই, যাকে ইস্কন বলা হয়। পেহলে দর্শনদারি বাদমে গুণ বিচারি, ভজন সাধন তো আছে কিছু লোক যারা মহাত্মারও করছেন, কিন্তু সর্বসাধারণকে আনতে গেলে, এনে তাদেরকে রসের মধ্যে ভগবত রস বা কৃষ্ণ নামে রসে ডুবাতে গেলে তাদের আকর্ষণের জন্য এরকম করার প্রয়োজনীয়তা আছে। এবং সেই দিক দিয়ে বিচার করতে গেলে খুব শিগগিরই ভবিষ্যতে নবদ্বীপে একটা বিরাট কেন্দ্র হবেন, পর্যটন কেন্দ্র, এবং সারা বিশ্বে লোক তো আসতে শুরু করেছেন, আরও আসবে। এই মূর্তিটা মোটামুটি নিচ থেকে কত ফুট মাপ আছে? অ্যাকচুয়ালি মূর্তিটা 51 বা 60 এরকম একটা আইডিয়া করেছে, তবে নিচু থেকে একদম উপর পর্যন্ত মাপতে গেলে ওই 80 ফুটের কাছাকাছি হবে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।